কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম, তুই ল্যাংটার মুড়ি দয়া যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, আমি বিগ হাউস কম না, আমি একটা বানাইছি। কই না থাক, পরে সমালোচনা করে। কেরামান কাতিবিন, পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হবার কথা, কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আমার কাছে কেউ কয় বাবা সন্তান দে, সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবা, মাজার, দরবার? আরে বাবা তো দূরের কথা, আমি তো চ্যালেঞ্জ করে বলি, সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। যদি বলেন যে এত বড় কথা, হ্যাঁ আমি কওমি মাদ্রাসা দাওরা হাদিস আমি স্টান করা ছাত্র, আমি মুখস্থ বিদ্যা দিতে আসিনি। মুফতি আমিন সাহেব হুজুরের কাছে ফতোয়া পড়েছি, আমি মুখস্থ বিদ্যা দিতে আসিনি। আমি চ্যালেঞ্জ করলাম পুরো বিশ্বের সমস্ত আলেমদের সাথে, যদি কেউ প্রমাণ করতে পারে যে নবীরা সন্তান দিতে পারে, আমি কালেমা পড়ে মুসলমান হব। সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র কে? বলে না কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়স, সন্তান নাই। 86 বছর বয়সে আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দে। জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই, আল্লাহকে বলেন আল্লাহ আমার একটা সন্তান দেন। তো জাকারিয়া আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নিজের সন্তান নিজে দিতে না পেরে সন্তান চাইলেন কার কাছে? আবার মারিয়াম আলাইহিস সালাম বিয়ে হয় নাই, চরিত্র খারাপ না, পবিত্র একজন মহিলা, কোন পুরুষ তাকে স্পর্শ করেনি, তার পেটে সন্তান পাঠান যিনি, বলেন তিনি কে? তাহলে বলেন সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র কে? কে খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে রে। কে খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করে কেহ করে সর্বদায়। নদীর কোল ভাঙ অকুল গড়, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইলা দয়াল রে, বলেন সবকিছু করার মালিক কে? নবীরা যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বোঝা গেল ওটা পীর না ওটা লুচ্চা? বলেন বলেন ওটা কি? এই জন্য আমি নাম দিয়েছি, যেই পীর যদি কোনোদিন কয় আমি সন্তান দিতে পারি, ওর পেছনে গোয়েন্দা লাগায় রাখবেন, দেখবেন ও আপনার স্ত্রী ইজ্জত নষ্ট করার ধান্দায় আছে, ও আপনার ভাবির ইজ্জত নষ্ট করবে, ও আপনার প্রতিবেশীর মহিলাদের ইজ্জত নষ্ট করবে। এই জন্য আমি নাম দিয়েছি, এটা পীর না, এটা জাতীয় পাড়া। এটা কি পাড়া ছিলেন না আপনারা? ওই পাড়ার কামজা, ওই পীরের কামটা। এই জন্য কথা ক্লিয়ার, এত ভাবনা চিন্তার ভূমিকার দরকার নাই। কোন পীর যদি আইসা কয় আমি সন্তান দিতে পারি, ভূমিকা ছাড়া জুতা দিয়ে পিটাবেন, কোনো কথা হবে না। ওটা পীর না, ওটা জুতা দিয়ে পিটাবেন ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মালিক কে? আমি যদি বলি যে ভাই আমি আপনার জান্নাতে নিয়ে যাবো, আমি মিথ্যুক। আমি কি? আর বলেন আমি কি? যদি কোন পীর কয় আমার কাছে বায়াত হও জান্নাত কনফার্ম, ডাহা মৃত্যু কোটা। কারণ জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আমাদের নবীও না,
নবী সুপারিশের মালিক, জান্নাতের মালিক না। নবী যদি জান্নাতের মালিক হতেন সুপারিশের দরকার ছিল কি? ডাইরেক্ট ধরতেন আর জান্নাতে ঢোকাতেন, যা, সুপারিশের দরকার ছিল না। আল্লাহ প্রমাণ করেছেন নবী জান্নাতের মালিক আমি আল্লাহ। ওই জান্নাতে যদি উম্মতকে নিতে চান কিয়ামতে আমাকে সুপারিশ করা লাগবে। তাহলে বলেন জান্নাতের মালিক কি? এখন কোন বাবা যদি কয় আমি জান্নাতে নিয়ে যাবো, ওকে সত্যবাদী না মিথ্যু? আমাদের নবী নিজে তার চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবেন না। তুমি কোন ছাতার মাথা যে তুমি নিয়ে যাবা মিয়া? আবার গান বানাই, কয় কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুরিদ হয়ে যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, আমি বিগ হাউস কম না, আমি একটা বানাইছি। কই না তারপরে সমালোচনা করে। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হবার কথা, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमेन जो फिदा नक्श काफे पाय नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, पर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया कौन? अल्लाहु अकबर।